ভারতবর্ষের প্রধানমন্ত্রীর 132তম মন কি বাত অনুষ্ঠানের পরে ত্রিপুরায় গ্রামগুলোতে সৌরশক্তির মাধ্যমে কিভাবে মানুষের জীবনযাত্রা পরিবর্তিত হচ্ছে তা তুলে ধরলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ওনার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের মাধ্যমে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দেশ বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেন। মাসের শেষ রবিবার সম্প্রচারিত আজকের এই অনুষ্ঠানটি ছিল মন কি বাতের 132তম পর্ব। সারা দেশের পাশাপাশি ত্রিপুরার 8টি জেলায় বিভিন্ন বিজেপি সংগঠন স্তর থেকে শুরু করে বিজেপি মণ্ডল ও বুথ স্তর পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকরা এই অনুষ্ঠান শ্রবণ করেন। সেই ধারাবাহিকতায় আগরতলা 7 রামনগর বিজেপি মণ্ডল অফিসেও মন কি বাত শোনার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিবাস দাস, মনোনীত কর্পোরেটর ডক্টর মনোজ কান্তি দেব, বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মন কি বাত অনুষ্ঠান সম্পর্কে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান আজকে 132তম অনুষ্ঠান। তো সারা দেশবাসী গভীর আগ্রহে মাসের শেষ রবিবার দিন অপেক্ষা থাকেন যে প্রধানমন্ত্রী যশস্বী প্রধান নরেন্দ্র মোদীজি আমাদের দেশবাসীর জন্য নতুন কিছু পরিকল্পনা বা যারা দেশ গঠনের জন্য এগিয়ে আসছেন বিভিন্নভাবে ব্যক্তিরা প্রতিষ্ঠান তাদেরকে তুলে ধরার একটা বিষয় থাকে প্রতি মন কি বাত অনুষ্ঠানে। আজকে আমরা লক্ষ্য করলাম মাননীয় প্রধানমন্ত্রীজি বিশেষ করে জল সংরক্ষণের উপর জোর দিয়েছেন। তিনি দেখেছেন যে অমৃত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন তালাব তৈরি করা এবং পাশাপাশি জল সংরক্ষণের জন্য সারা দেশবাসীর কাছে যে আবেদন রেখেছিল সেভাবে দেশবাসী কিন্তু বিভিন্নভাবে এগিয়ে এসছেন এবং জল সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ বিশেষ ব্যবস্থা বিভিন্ন গ্রামাঞ্চলেও জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি সরকারের পাশাপাশি। দ্বিতীয়ত তিনি মাকে নাম এক পেয়ে মাকে নাম যে এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সাধারণ লোকের সঙ্গে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, বিভিন্ন পুলিশ দপ্তরের ব্যক্তিরা কিন্তু এটা যুক্ত হয়ে যাচ্ছেন। এটা একটা বিশেষ লক্ষণ যে সৌরজনন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী যে আহ্বান সারা দিয়ে সারা দেশে এই প্রক্রিয়া চলছে। উনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন, বিশেষভাবে বলবো উনি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় করেছেন, এর মধ্যে মৎস্য চাষের উপর গুরুত্ব দিয়েছেন যে মৎস্য চাষের মধ্যে আত্মনির্ভর করা, দেশকে মৎস্যের যে যোগান সেটা সমৃদ্ধ করা এবং সেইভাবে সারা দিকে এটা একটা বিকল্প অর্থনৈতিক দিক থেকে বলবো আত্মনির্ভর করার একটা প্রক্রিয়া বলবো যে উনি বলেছেন যে মৎস্য চাষ যাতে এগিয়ে আসে এবং সেভাবে ভারতবর্ষের বিভিন্নভাবে সরকার এবং বেসরকারিভাবেও উদ্যোগ গ্রহণ করছে। সার্বিকভাবে সমস্ত দেশের অগ্রগতি, নতুনভাবে চিন্তাভাবনা, দেশ কীভাবে ভবিষ্যৎ ভারত দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশেষ করে আজকে মন কি বাত অনুষ্ঠানে যে বিকল্প বিদ্যুৎ হিসাবে যেটা আমরা পাওয়ার বলি, যেটা সৌরশক্তির উপর দিয়েছেন, সোলারের উপর, বিশেষ করে ত্রিপুরার ইয়াং অঞ্চলের কথা উল্লেখ করেছেন। এটা খুব ভালো লেগেছে আমাদের যে আমরা পিএম সূর্যঘর যে প্রকল্প সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নিয়েছেন মুক্ত পিএম সূর্যঘর, এটা আমাদের ত্রিপুরাও খুব সুন্দরভাবে বাস্তবিত হচ্ছে। আমাদের রাজ্য সরকার, বিদ্যুৎ দপ্তর এবং আমাদের সরকারের উদ্যোগে এটা হচ্ছে। তো সেইভাবেই সার্বিকভাবে বিভিন্ন বিষয়ের উপর নিয়ে আলোকপাত করেছেন। এই মন কি বাত অনুষ্ঠান অধিক আগ্রহে থাকি যে প্রধানমন্ত্রী আমাদের কী মার্গদর্শন দেন, দিশা দেন এবং দেশ কীভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশের অগ্রগতিতে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানগত জনগণ কতটা অংশগ্রহণ করছে সেগুলি এবং যারা যারা সফল হয়েছেন সেক্ষেত্রে সেটা উল্লেখ করা হয়েছে।